বাবু, আই লাভ ইউ। আপনি এখানে? এটা কি? ফুল। কই? সরি, উপরে উঠতে যা হাত থেকে পড়ে গেছে, টের পাইনি। সিঁড়ি এদিকে, আপনি ওদিক দিয়ে কিভাবে আসলেন? ওই তো উঠে আসছি। আপনি বাথরুমের পাইপ দিয়ে আসছেন? না মানে সব মিলে উঠে আসছি। আপনি জানলেন কিভাবে যে আমি এখানে? 1 ঘন্টা ধরে তোমার বাসার চারদিকে আমি চক্কর দিতেছি, কিন্তু তোমার কোনো সাড়া শব্দ পাই না। এই সময় তো তোমার রুম থেকে গানের সাউন্ড আসে। আমি তোমার জানালার পাশে যে গাছটা আছে না, ওই গাছের ডাইলে বইসা। এই দাঁড়ান, কিসে বসে? ডাইলে। ডাল। ওই তো ডালে উঠা তোমার সাউন্ড শোনার চেষ্টা করছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। এই জন্য এই যে ছাদটা দেখতেছো না, এই ছাদের উপরে উঠা দেখি তুমি এই ছাদে, তুমি এই ছাদে, আমি ওই ছাদে, আমি ওই ছাদে, তুমি এই ছাদে। সরাসরি আমি তোমার কাছে এসে হাজির। এখন যেভাবে আসছেন সেভাবে সুন্দর মতো চলে যান। তাইলে তুমি আমার ছোট্ট করে বলো, মুরাদ আই লাভ ইউ। নো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তোমার বলতে হবে না। আমি তোমার আই লাভ ইউ বলতেছি, তুমি আমারটা শুনা বলো আই লাভ ইউ টু। নো, নেভার। পারবিন, আমি অনেক কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে উপরে উঠে আসছি, তুমি আমার খালি হাতে ফিরাই দিও না প্লিজ। এই দূরে সরেন। কয়দিন গোসল করেন না আপনি? 2 দিন। কিন্তু তুমি কিভাবে জানলা? আপনার গা দিয়ে ব্যাড স্মেল আসতেছে। আর চেহারা দেখছেন, পুরো গাঞ্জুটি লাগে। কি কি নেশা করেন আপনি? না না, এখন তো কোনো নেশা করি না। তোমার সাথে পরিচয় হওয়ার আগে নেশা করতাম, তোমার সাথে প্রেম হওয়ার পর থেকে সব আমি। এই, প্রেম হওয়ার পর মানে? আপনার সাথে আবার কিসের প্রেম? কবে প্রেম হলো? না মানে এখনো প্রেম হয়ে উঠতে পারে নাই। তুমি শুধু আমার আই লাভ ইউ বলো, এখনই প্রেম হয়ে যাবে। আপনি এর আগে আমাকে আরো 10 বার প্রপোজ করছেন না? আমি 10 বারই না করছি আপনাকে, আপনি আবার কেন আসছেন? আমি তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমি সত্যি সত্যি তোমার লাভ করি। আপনি এখান থেকে যাবেন না আমি আব্বুকে ডাকবো? আব্বুকে জানেন তো? আব্বু তো পুলিশ অফিসার। আপনার আব্বু না, আমার আব্বু। পারভিন, তুমি বুঝতে পারতেছো না, তোমার পাওয়ার আশায় দুর্গম পথ পাড়ি দিয়ে উপরে উঠে আসছি। তোমারও যদি এখন আমি না পাই, তাহলে আমি খালি হাতে নিচে নামবো কিভাবে? আপনি আমাকে পাওয়ার আশায় উপরে উঠে আসছিলেন, এখন জীবন বাঁচানোর আশায় নিচে নেমে যাবেন। এখন যদি আমি নিচে নামতে যাই মারা যাই, তখন কি হবে? আপনার মরতে হবে না, আমি মেন গেট খুলে দিচ্ছি, আপনি আসেন। আমি কোথাও যাব না, আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনবো, তারপর এখান থেকে যাব। এই যে আমি অনশন করতেছি, এই যে আমি অনশন করলাম, তুমি আই লাভ ইউ বলবো, তারপর আমি এখান থেকে যাব। আব্বুকে ডাকবো? না 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 না, ডাকতে হবে না। এই যে উঠছি। কোনো সাউন্ড হবে না, একদম চুপ। ফলো মি, আসেন। কিরা দোস্ত, আমার দিকে হুট্টা গেলি লিখা। বন্ধু, তোমাকে দেখে হুট তুলবো কেন? ও রোদ লাগছে যে, সেদিন হুট তুলে দিছি। এই কিউট আপুটা কি? তোমার বাবি। ভাবি? তোমার হবু বাবি যে। হবু ভাবি? দোস্ত, কালকে যে তুই একটা মেয়েরে নিয়ে 4 রাস্তার মোড়ে রিক্সা করে যেতেছিলি, আমি তোর রিক্সা থামায় জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে, তুই আমারে বললি হবু ভাবি। ওই মেয়েটার এই মেয়েটা তো এক না, এই আপু তো একটা অন্য আপু। বন্ধু, তুমি আমার নামে এসে উল্টোবেলা কি বলছো যে? ওর সাথে আমার 2 বছরের প্রেম, আমি কালকে ঘর থেকে বেরোয়নি। তুমি আমার নামে এসে মিথ্যা তো বলবা না যে? কি? তুই কালকে ঘর থেকে বেরোস নেই? হ্যাঁ। আমি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যা কথা কই না, আর যারা মিথ্যা কথা কয় তাকে আমি পছন্দ করি না। তুই যে 2 বছর আগে একটা মেয়ের ডিভোর্স দিলি, ওই ঘরে তোর 2টা বাচ্চা আছে, এই কথা আমি জীবনে কাউরে বলছি? আমি জীবনে কাউরে? বন্ধু, আমার মতো ইনোসেন্ট ছেলের নামে তুমি এসব কথা বলতে পারো না যে। ওই বেটা, তুই একটা প্রেমে পড়লি, বললি যে তোর প্রথম বউরে ডিভোর্স দিয়া এরে তুই বিয়ে করবি, ডিভোর্স দিলি, কিন্তু ওই মেয়েটা তুই বিয়ে করস নাই। বিয়ে না কইরা গতকালকে তুই আরেকটা নতুন মেয়ের নিয়ে ঘুরলি, ওই মেয়েরও তুই বিয়ে করলি না। আজকে একটা নতুন কিউট আপুরে নিয়ে তুই ঘুরতেছস, কি শুরু করলি তুই? বন্ধু, তোর কসম লাগে যে তুই আমার ক্ষতি করো না যে। বন্ধু, আমি জীবনে তোর কোনো ক্ষতি করুম না, নিশ্চিত থাক। গতকাল তোর প্রাক্তন স্ত্রী আমার ফোন করছিল, রন্টু আর রক্সি তোর জন্য কান্নাকাটি করতেছে। তাড়াতাড়ি বাচ্চা 2টার খোঁজ নি, যা। বন্ধু বন্ধু বুঝছি, আমি বুঝছি বন্ধু। বন্ধু বন্ধু তুমি যাও, চা খাও, রাত আমার সাথে কথা হবে তোমার। বন্ধু 100 টাকা আমি কি করব? 200 টাকা? আচ্ছা ঠিক আছে, ছেলে ভালো বন্ধু আমার, কিন্তু প্রেমটা ভালো না, বুঝে শুনে প্রেম করেন আর কি। বন্ধু ভালো না বন্ধু। আচ্ছা ঠিক আছে, রাতে আমার দেখা হইব রাতে।
তুমি নামছো কেন যে? উনি কি? আমার বন্ধু যে। উনি কি বলে গেল? তুমি ওর কথা বিশ্বাস করো না যে, ও একটু পল আছে। পল কি? পাগল পাগল। ওনার কথা শুনে মনে হয় না তো উনি পাগল। মুনা তুমি আমাকে বিশ্বাস করো যে? বিশ্বাস করেই তো প্রেম করছিলাম। কালকে তুমি কার সাথে ঘুরছো? কালকে তো আমি বাসা থেকেই বেরোনি যে। আমি তোমাকে ফোনে বলছি না আমার জ্বর ছিল। হ্যাঁ তুমি বলছিলে তোমার জ্বর, কিন্তু তুমি কালকে অন্য মেয়ের সাথে ঘুরছো, আমার সাথে চিট করছো, ফ্রড করছো তুমি। তুমি বিশ্বাস করো যে আমাকে, আমি এরকম ছেলে না। তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তুমি মিথ্যা কথা বলছো আমার সাথে। আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা হবে কোথা থেকে যে? তোমার কোনো কথাই আমি বিলিভ করি না। তুমি চিট করছো আমার সাথে। আই হেট ইউ। মোনা তুমি বুঝে না যে আই লাভ ইউ। মোনা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মোনা রেস্টুরেন্টে বসে চাপ খেয়ে আমরা কথা বলি। মোনা, তোরে চাপ কাটাবো আমি। মোনা চাপ খেয়ে কথা বলি। তোরে সে জুতা দিয়ে আমি চাপ কাটাবো। আমার জুতা না, সামনে আসিস। মোনা, মানুষজন দেখবে। মোনা, তোরে সে মেরে ফেলবো। মোনা, মোনা, প্রতারক। মোনা, চিটারি করছিস। তোর সাথে বাটপারি করছিস। জুতা তোর সাথে পর। আমার কোনো কথা নেই। তোর সাথে আমার বিশ্বাস নেই। স্যান্ডেল নেই কই? স্যান্ডেল নেই, আটা বল। দাঁড়াও। কি? তুমি আমার দেখো নাই? হ্যাঁ দেখছি। চিনো নাই? চিনছি। তাইলে এই যে আমি তোমার সামনে দিয়ে ঘোরাঘুরি করলাম, তুমি আমার ডাকবা না? আমি কেন ডাকবো? তোমার জন্যই তো আমি আমারে চেঞ্জ করছি। এই ব্যাপারে কিছু বলবা না? আপনি আপনাকে চেঞ্জ করছেন, আমার কি বলার আছে? কালকে তুমি আমারে বললা না আমার গা থেকে গন্ধ আসে, 2 দিন গোসল করি না, আমার গান জুটির মতো লাগে। তোমার এইখান থেকে সরাসরি বাসায় না যায় আমি বাজারে ঢুকছি, বাজারে যেয়ে ডাইল কিনছি। কি কিনছেন? ডাইল, মুসুরির ডাইল। ডাইল না, ডাল। ওইটাই মুসুরির ডাল কিনছি, তারপর শশা কিনছি, কিনা বাসায় যায় মুসুরির ডাল ভালো মতো বাইটা মুখে লাগাইছি, এরপর শশা পিস পিস করে কাইটা চোখে দিছি, তারপর সারা রাত মুসুরির ডাল আর শশা চোখে মুখে নিয়ে শুয়েছিলাম। এখন কত ফ্রেশ লাগতেছে, সুন্দর লাগতেছে না বাবু? অনেক সুন্দর লাগতেছে, বাট এই যে ডাল শশা এগুলো দিলে যে ফ্রেশ হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? তুমি না সত্যি ইনোসেন্ট, এই জন্যই তো তোমার আমি এত আই লাভ ইউ। ফেসবুক ইউটিউব ভর্তি বিউটি কন্টেন্ট, সেইখান থেকে এক বিউটি আবার খুঁজে বের করছি, তার রেসিপি ব্যবহার করছি। কি রেসিপি মানে কেমনে কি করতে হয়। আচ্ছা, তো যে বিউটি আপার কাছ থেকে টিপস নিয়ে, আই মিন রেসিপি নিয়ে এই যে ফ্রেশ হয়ে আসছেন, যেন তাকে যে আই লাভ ইউ বলেন তার সাথে প্রেম করেন। আমি তারে আই লাভ ইউ বলবো কেন? সে তো সুন্দর না, বয়স্ক মহিলা, আন্টি। আমি তো তোমারে আই লাভ ইউ। কিন্তু আমি আপনাকে আই লাভ ইউ না। কেন বাবু আই লাভ ইউ না কেন? আমি তোমার জন্যই তো এত কিছু করতেছি। বলো আমার সুন্দর লাগতেছে না? বলো। সব ঠিক আছে, এখন থেকে আপনি এইভাবেই চলবেন, শুধু গরমের মধ্যে বস্তাটা পরবেন না। আর নেক্সট টাইম খবরদার আমাকে বাবু ডাকবেন না। কেন বাবু? তুমি আমার আই লাভ ইউ বললেই তো বাবু হয়ে যাও। বাবু প্লিজ একবার আই লাভ ইউ বলো, বলো প্লিজ। নো, আমি আপনাকে আই লাভ ইউ বলবো না। তুমি আই লাভ ইউ না বললে আমি তোমার সামনে থেকে নড়বো না। একদম সিনক্রেট করবেন না, আমি কিন্তু আব্বুকে কল দিব, কল দিলে কিন্তু ফোর্স পাঠিয়ে দিবে। দিব কল? বাবু হা করো, হা এই এই রতন, একটা পুরি আর এক কাপ চা দে, করালি কারে চা, 1 চামচ চিনি। মুরাদ ভাই এদিকে আসেন। আরে বাবা তুমি? এই যে ভাই ফুচকা খাইতে আসছি, আপনি সিঙ্গারা খাবেন নাকি? না 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 না, উনি আমার নতুন গার্লফ্রেন্ড ভাই। এই বাবু তোর নাম বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সুমি। ভাই ওর নাম সুমি। আমি ওর সাথে প্রেম করার আগে আপনার সম্পর্কে বলে নিছি। আমার সম্পর্কে? হ্যাঁ সুমি, তোমাকে বলছিলাম না আমাদের পাড়ায় একটা বিগ হাউস বড় ভাই আছে, এই সেই বড় ভাই। শোনেন মুরাদ ভাই, আপনি যে আমার আগের প্রেমটা ভাঙছেন, তার আগের প্রেমটা ভাঙছেন, তার আগের প্রেমটা ভাঙছেন,
আমি এগুলো সব ওকে বলছি ভাই। এখন ভাই আপনার খাসপ্লটটা ওর উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ক্রেন দিয়ে টাইনাও আমাদের সম্পর্ক ভাই আলাদা করতে পারবেন না। কি সুমি, তুমি আমাকে ছেড়ে যাবা? একদমই না। তুই কি বাবু, খাও, খা করো, হ্যাঁ। দেখছেন ভাই, পোষা ময়না পাখি টুপ করে খেয়ে নিল। বাবর, সব ঠিক আছে। মানে হয়েছে কি, ওই তোমার সাথে আমার একটু কথা ছিল। সমস্যা নাই, বলেন। তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারলে ভালো হইতো। বলেন না, ওর সামনে বলেন, ও আর আমি তো এক। তারপরও ভাই, সুমি ছোট বোন, তুমি কি একটু কাইন্ডলি ওই টেবিলটায় বসবা? কি কইলাম ভাই আপনারে, আপনি তো ক্রেন দিয়ে আমাদের আলাদা করতে পারবেন না। আপনি সেখানে আসছেন কথা দিয়ে আলাদা করতে। কি সুমি, তুমি আমার ছাড়া ওই টেবিলে যাবা? একদমই না। শুনছেন, ট্রাই করেন। সুমি যাও না, বসো না। ভাই যাবে না। আপনার কি বলার বলেন তো। না মানে সুমি সবই ঠিক আছে, কিন্তু তুমি এর আগে যে প্রেমটা করতা ওই মেয়েটার নামটা যেন কি? ভাই নামটাও ভুলে গেলেন। আপনিই তো প্রেমটা ভাঙা দিলেন। যার কাছে গিয়া বলছিলেন আমি নাকি নেশা করি, ওর নাম নাসরিন। নাসরিন, নাসরিন, রাইট। নাসরিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্ট্রং। ভাই আমি সম্ভ্রান্ত পরিবার ছাড়া প্রেম করি না। ওর বাপ চাচার পরিচয় জানলে বৈশা থাকতে পারবেন না, মিয়া দাঁড়ায় যাবেন। ও তাই? নাসরিন কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, ওয়েল এডুকেটেড। ভাই ও তো এডুকেটেড, ও গ্র্যাজুয়েট, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। ফার্স্ট চয়েস পুলিশ, সেকেন্ড চয়েস ফরেন সার্ভিস। না মানে সুমি ভালো, সুন্দর, কিন্তু নাসরিন খুবই সুন্দর, আগুন আগুন, একেবারে পরীর মতো। এই বেটা, তুই পরি দেখছস? না দেখি নেই। তাহলে তুই পরি কথা কইলি কা? সবাই বলে সেই জন্য আমি বলছি। তুই আমার এই প্রেমটাও ভাঙার বুদ্ধি করছিস না? যা এখান থেকে। বাবার তুমি কিন্তু আমার অসম্মান করতেছো, তুই তুই করে বলতেছো। আমার সম্মান দাও, আমি তোমার অনেক বড়। এই তুই তো কারিক দেখছস, এর চেয়ে নিচে যদি কোনো শব্দ থাকতো আমি তো সেটাই ব্যবহার করতাম তোর উপরে। যা এখান থেকে। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, ভালোভাবে কথা বলো। ভালো ব্যবহার দেখছিস কি তুই? দাঁড়া, তোর দেখাচ্ছি ভালো। এই, এখান থেকে। কিরে, তোখানে সব আমি কুলে বলছি, তারপর তোমার মন খারাপ কেন যে? তুমি বলছো, আমি শুনছি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি রাইট হও, সে যদি রং হয়, তুমি তাকে 200 টাকা ঘুষ দিলে কেন? আরে ওর মাথায় একটু ক্যারেক আছে, ওকে টাকা না দিলে ও সব প্রেম ভেঙে দেয়। কেন? তার তো কোনো প্রেম হয় না, যার কারণে সে কারো প্রেম দেখতে পারে না, তার জন্য মহল্লার কেউ প্রেম করতে পারে না। সে পুরো একটা ডিস্টার্ব। কে ফোন দিছে? আরে ওই পাগলটা। ফোন ধরো। না পরে ধরি। রেজা, তুমি এখন ফোন ধরবা, লাউড স্পিকারে দিবা, তোমরা কি কথা বলো আমি শুনবো। ফোন ধরো। ভাই কি বলবি বল। ওই বেটা, ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? কই তুই? ভাই তুই কোথায়? আমি তোর দরজার সামনে, দরজা খোল, ঘরে ঢুকবো। ভাই আমি তো বাথরুমে। ভাই তুমি একটু দাঁড়াও, আমি বাথরুম থেকে বেরোয় তোমার দরজা খুলে দিচ্ছি। হ্যাঁ তুমি দরজার সামনে দাঁড়াও, দরজা খুলে দিই। হ্যাঁ এই বসো। আমি তোমার রুমে, তুমি দরজা খুলবা মানে? তো কিসে, আমাদের ফ্রেম ভেঙে দিছে না? এখন আসুক, আমরা ফ্রেম করতেছি, সেটা দেখুক, আজলুক। না, একদম না। ওনাকে আমি ফেস করতে চাই না। আমি বাথরুমে যাচ্ছি, এ ফাঁকে কথা বলে তুমি বিদায় করে দাও। আরে না না, বাথরুম তো একটাই, ওর সাথে বাথরুমে ঢুকতে চাই, তখন কি করবা? তো এখন কি করব? তাও তো একটা কথা, তুমি একটা কাজ করো, তুমি খাটার তলে ঢুকে যাও। প্রশ্নই আসে না, আমি খাটের নিচে ঢুকতে পারবো না। তো কি করবো? আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তোমাকে কম্বল ভিতর মোড়াই এবার রেখে দিই, ও বুঝবে না, ও গাধা। কি করবে তাড়াতাড়ি করো, তোমার যা ইচ্ছা তাই করো। ওরো কেন, সমস্যা কি এখানে বলি? চেহারা ভাই তুই আরে আজব তো, ওইখানে বলে সমস্যা কি? লন্ডন থেকে নিয়ে আসছি নতুন ড্রাই ওয়াশ করা, তোর সব ময়লা। ড্রাই ওয়াশ করে লইছে। তোর এই কম্বল আমি শুইলাম না। এই খাওন দে। তোমাখানে কালকে 200 টাকা দিছি। তো ওই 200 টাকা কি আমি 10 বছর ধরে খাবো নাকি? কালকে তুই আমার 200 টাকা দিছস, কালকেই শেষ হয়ে গেছে। এখন ঘরে কি খাবার আছে ক, খামু। ঘরে তো কোনো খাবার নাই যে। তাহলে ক্যাশ টাকা দে, ক্যাশ টাকা দিয়ে বাইরে যেয়ে কিনা খাই। তুমি গিরিং গেলে আমার প্রেম ভাঙি দিছ, আর ক্যাশ টাকাও নিবা, মামা বাড়ি আবদার পাইছো তুমি। হয় দোস্ত,
তোর প্রেমটা কি সত্যি সত্যি ভেঙে গেছে? তো ভাঙবে না, তুমি যে গিরিঙ্গি লাগাইছো চলে গেছে আর কি। এই কি রে মোস্টাসকে পেট করাচ্ছে। শোন দোস্ত, এই মাইয়া গেছে গেছে ভালো হয়েছে, তুই এর থেকে 1000 গুণ সুন্দরী মাইয়া পাবি। আমার সুন্দরী মেয়ে লাগবে না যে? তুমি কেন বলছো আমার বউ আছে বাচ্চা আছে, আমার প্রেম তুমি ভাঙছো কেন? আমার নিজের প্রেম হইতেছে না, পারবিনের পিছনে দিনের পর দিন দৌড়াইতেছি, তুই প্রেম করে বেড়াইতেছস। ওইদিকে বাবর একটার পর একটা প্রেম করে বেড়াইতেছে। আজকেও একটা মেয়েরে নিয়ে বসেছিল, ওইটাও প্যাচ লাগাই দিয়ে আসছি। শোনো, তুমি সবার প্রেম ভাঙলো, তোমার সাথে পারবিনের প্রেম হবে না। আমি তোমাকে বললাম, তুমি লিখে রাখো। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? হ্যাঁ চ্যালেঞ্জ করলাম, বাজি ধরলাম তোর লাগে। তুমি যদি পারবিনের সাথে প্রেম করতে পারো তাহলে একটা আস্ত গরু কিনে জবাই করে পুরো মহল্লার মানুষকে আমি তেহারি খাওয়াবো যে। কালকে তোর কোনো কাম আছে? কালকে যদি তোর কোনো কাম না থাকে, যা হাঁটে যা, গরুটা কিনা বাইন্দা রাখ। আমি পারবিনের লগে প্রেম করে তোরা দেখাই দিমু, গরু দিয়া তেহারি বানামু, মানুষরে খাওয়ামু, প্রেম করমু, তেহারি খামু, প্রেম করমু। শোনো ভাইয়া, এটা তো হবে না। তুমি যদি প্রেম করতে না পারো। আমি তো পারমই, যদি তোর কথা মতো নাই পারি, তাহলে তুই একটা গরুর কথা কইছিস না, আমি তোরে 5টা গরু কিনা দিব। ওই যে তোকে চিটাঙে কি একটা খাবার আছে না, মেজবানি। ওই তো ওইটাই কইরা সবাই খাওয়াবি। ঠিক আছে। কি রে মুসরি করতেছস কে? বাথরুম ক্লিয়ার হয় নাই তো, বাথরুমে যাবো, তুই যা, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে গেলাম। তবে শোন, তুই হাটে যা, গরু কিনা রেডি রাখ, আমি পারবিনের লগে প্রেম কইরা তোরে এখানে আইতাছি, চ্যালেঞ্জ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে যা, পারবিনের ডাক দে। কোন পারবিন? এই বিল্ডিং এ পারবিন কয়জন? এই মহল্লার মধ্যে পারবিন কয়জন? আর তুই এই বাড়িতে কয়দিন হয়ে আসছস? 1 মাস। ওরে বাবা, 1 মাসে এত কথা শিখে গেছস? পুরা মহল্লার মধ্যে পারবিন একজনই, ওসি সাহেবের মেয়ে। যা পারবিনটা খবর দে, আমি আসছি। কি বলবো আপনাকে? আমি হইলাম পারবিনের বান্ধবী, মানে পারবিনের বান্ধবী ইন্দুর মারার ওষুধ খেয়া হসপিটালে ভর্তি হয়েছে। ওই আমি তোর এত কথা কইতেছি কে? যা যা যা, পারবিনের খবর দে, যা যা, আমার কথা যা যা। আপনি এখানে দাঁড়ান। মাহবুব ভাই কে আসছে আমার কাছে? উনি আসছে। বিষ কে খাইছে? ওই তো উনি বললো। আমার কোন বান্ধবী বিষ খাইছে? হেই, ওর কোন বান্ধবী বিষ খাইছে? খামাখা মিথ্যা কথা কস, আমাকে মধ্যে ভেজাল লাগাস। বুঝতে পারছি, আপনি কেন আসছেন? আমি বিষ খামু? আপনি বিষ খাবেন ভালো কথা, আমার এখানে আসছেন কেন? আমি তোমার সামনেই বিষ খামু, আমি তোমার প্রমাণ দিব আমি তোমার কতটা ভালোবাসি। ঠিক আছে দাঁড়ান। এই পারবিন, কই যাও? দেখি বাসায় বিষ আছে নাকি। তুমি সত্যি সত্যি বিষ আনতে যেতেছো? হ্যাঁ, আপনি খাইতে চাইছেন না, বাসায় আগে দেখি, না থাকলে মাহবুব ভাইকে বলবো দোকান থেকে নিয়ে আসবে। পারবিন, এইসব ঝামেলা যাওয়ার দরকার নাই, এমনি আমি অনেক পেরেশানিতে আছি, অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে তোমার কাছে আসছি। কি চ্যালেঞ্জ? আমি তো কখনো বাজিতে যাই না, কালকে রাতে একটা বাজি ধরে ফেলছি। ওই যে আমার চিরাইঙ্গা বন্ধু আছে না রেজা, ও আমার চ্যালেঞ্জ দিছে, পারবিন তোর সাথে কোনোদিনই প্রেম করবে না। পারবিন যদি তোর সাথে প্রেম করে তাহলে আস্ত একটা গরু জবাই দিয়া পুরা মহল্লারে আমি তেহারি খাবো। আর যদি আপনি হারেন? ওই তো, তুমি যদি আমার সাথে প্রেম না করো তাহলে আমার 5টা গরু কিনা দিতে হইব, ওই গরু দিয়ে ওরা মেজবান করবো। ওয়াও, বাজিটা অনেক ইন্টারেস্টিং তো। কিন্তু মুরাদ ভাই, মহল্লায় অনেক মানুষ, একটা গরু দিয়ে কভার হবে না। এর থেকে ভালো আপনি হেরে যান, 5টা গরু কিনে দেন, সবার খাওয়া হবে। পারবেন? তুমি এটা কি বলতেছো? 5টা গরু কিনা তো দূরের কথা, একটা গরু কেনার সামর্থ্যই তো আমার নাই। আর একটা গরু আমি বলতেছি কেন, একটা গরুর বাছুর কেনার পয়সা আমার পকেটে না। প্লিজ তুমি রাজি হও তোমার। মাহবুব ভাই, ওনাকে বের করেন। আচ্ছা না আচ্ছা খবরদার তুই আমার কাজ করবি, তুই জানো নাকি আমি যদি খেপা যাই তোর চাকরি কিন্তু যাইব, চাকরি যাইব তো যাইব, এই মহল্লা থেকে তোর আমি খেদাই দিই। যতক্ষণ পর্যন্ত না যাবো উল্টায় তাকায় থাকবি। পারবিন, পারবিন তুমি রাজি হয়ে যাও। তুমি যদি রাজি হও তাহলে কিন্তু আমরা জিতে যাবো,
আর আমরা যদি জিতে যাই ওরা গরু দিব। আমরা তেহারি খামু, প্রেম করবো, প্রেম করবো, তেহারি খামু, তেহারি খামু, প্রেম করবো। বাবু প্লিজ তুই আমাকে বলো বাবু। আপু উনি বাসায়? হ্যাঁ বাসায়। আপু ওরে খুব কাঁদছে। ওই, এত বড় নকল বাড়ি নাকি? আপনি ফাস্ট করেন। এই যে আসতেছি। হাই, আপনি বাসায় এরকম নেকেট থাকেন? না তো, এই যে, কিন্তু তুমি কি মনে করে আমার বাসায় আসছো? সেইটা আপনার জানতে হবে না। আমি বলতেছি আপনি টাওয়াল পরে কেন? না, আমি ভাবছিলাম লুঙ্গি বাথরুমে, কিন্তু বাথরুমে পাইলাম না। দাঁড়াও, পড়তেছি। দাদা, লুঙ্গি পরতে হবে না, এখন শার্ট প্যান্ট পরেন। আচ্ছা, শুনেন, আমি ওয়াশরুমে ওয়েট করতেছি, আপনি এই গ্যাপে পরে নেন। OMG! হাই, আপনি ওয়াশরুমে তো ডার্টি কেন? আপনি ওখানে যান কিভাবে? যাই তো, আমি যেতে পারি। আপনি যেতে পারলে তো হবে না, অন্য মানুষ তো যেতে পারে না। ক্লিন করেন না কেন? করি তো, গত 3-4 দিন ধরে সময় পেতেছেন, এই জন্য করা হয়নি। আচ্ছা, আমি ওয়াশরুম যাচ্ছি না, এখানে দাঁড়াচ্ছি, বললে তারপর ড্রেস করবেন। পরেন। তোমার কি চোখ খোলা না চোখ বন্ধ? চোখ বন্ধ, আপনি পরেন। হইছে? এই তো হয়ে গেছে। চোখ খুলবো? আরেকটু। ফাস্ট করেন। ঘুরতে পারো তুমি। এই শার্টটা পরছেন কেন? এই শাড়ি তো আমার সুন্দর লাগে। এই শার্ট আপনাকে গঞ্জিটা লাগে, শার্ট চেঞ্জ করেন। এই শার্টটা কেন? আপনার সুন্দর শার্টটা কোথায়? সুন্দর শার্ট আবার কোনটা? আরে আপনার স্কাই ব্লু কালার শার্টটা। স্কাই ব্লু? কালার ব্লাইন্ড? আপনি যে আমার বাসার সামনে আসছিলেন না, শার্টটা পরে ব্লেজারটা পরে, সেই শার্ট কই, সেই ব্লেজার কই? ওই শার্ট তো লন্ড্রিতে। লন্ড্রিতে কেন? কয়দিন পরছিলেন? ওই একদিনই পরছিলাম। ওয়াও, আপনি একদিন পরে লন্ড্রিতে দিয়ে দিচ্ছেন? আপনি এত পরিষ্কার, এই তার নমুনা? না মানে হয়েছে কি, ওই দিন তোমার সাথে দেখা করে আসার পথে রাস্তায় একটা কাক আমার এইখানে টার্গেট করছিল, এই জন্যই লন্ড্রিতে দিতে হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, চলেন। কই যাবো? তুমি আমার কই নিয়ে যাবা? সেটা কি আপনার এখনই জানতে হবে? পারবেন, তুমি কি আমার থানায় নিয়ে যাইতেছো তোমার আব্বার কাছে? আমি তোমার অনেক ডিস্টার্ব করে ফেলছি, তাই না? আমি সরি পারবেন, আমি আসলে তোমার ইচ্ছা করে ডিস্টার্ব করি নাই, আমি কিন্তু তোমার ইফটিজিং করি নাই, তোমার হয়তো আমি বুঝাইতে পারি নাই বা তুমি আমার বুঝতে পারো নাই। আমি আসলে তোমার ছোট বোনের মতোই দেখি। আচ্ছা, কিসের ছোট বোন? আমি আপনার ছোট বোন হচ্ছি কবে? যত সব উল্টাপাল্টা কথাবার্তা। আসেন। কি হলো? আসেন, আসেন। রিক্সা উঠো। আজকে সারাদিন রিক্সায় ঘুরবো আর তোমার সাথে প্রেম করব। তুমি কিন্তু আমার তুমি তুমি করে বলতেছো। বলছি না তোমার সাথে প্রেম করব, তো কি আপনি করে বলবো? ও তাই তো, কিন্তু তুমি আমার সাথে প্রেম করবো কেন? তুমি আমার সাথে প্রেম করবা কেন মানে? এই স্টুপিড, তুমি আমার পিছে পিছে ঘুরতে না প্রেম করার জন্য? ঘুরছি তো, এখনো ঘুরি। তো উঠো, আজকে ঘুরবো আমরা। এই কথা তুমি আমার আগে বলবো না? আমার পকেটে তো পয়সা নাই, মানিব্যাগ তো রুমে। যাও নিয়ে এসো। 1 মিনিট, আমি যাবো আর আসবো। ও পারভিন, মানে সর্বনাশ হয়ে গেছে, মানিব্যাগ তো রুমেও নাই।
ওয়াও, মানিব্যাগ পকেটে নাই, রুমে নাই, তাহলে মানিব্যাগের কি পাখা গজাইছে, উড়ে বেড়াচ্ছে? ওই তো ওই রকমই, মানে গতকাল রাতে এক ছিনতাইকারী আমার পকেট থেকে মানিব্যাগটা ছিনাই নিয়ে চলে গেছে। আমি ছিনতাইকারীরা ধরতে পারি নাই, আরেকটু হলেই ধরে ফেলতাম। তবে ছিনতাইকারীরা আমি চিনতে পারছি, যেমনেই হোক ওই ছিনতাইকারীরা ধইরা আমি মানিব্যাগটা উদ্ধার করবো। মানিব্যাগের মধ্যে অনেক টাকা ছিল, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট। 200 টাকার নোটগুলো নতুন কড়কড়া, আর 500 টাকার অনেকগুলো নোট ছিল। থামো, তোমার টাকার হিসেব দিতে হবে না, আমার কাছে টাকা আছে। ওঠো। ওহ, ঠিক আছে। আমার হাতে ধরো। এটা কেমন হাত ধরা? আর কিভাবে ধরবো? এভাবে। সোজা হয়ে বসো। বাবু, আমার একটু ছাড়ো না। একটা মিনিট এই রিক্সা ভাই, থামেন। বাবর, এই বাবর, এই এদিকে এসো। জি ভাই বলেন। কি অবস্থা? আসি ভাই। আসি ভাই মানে? তোমার সামনে একজন বড় ভাই বসা আছে, তারা দেখা সালাম দিবা না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো? জি ভাই চিনছি। ওসি সাহেবের মেয়ে। আমি প্রশাসন ছাড়া প্রেম করি না। হয়ে গেছে, তোমার ভাবি হয়। সালাম দাও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই মিয়া, বেশি কথা বলো কেন? তোমারে সালাম দিতে বলছি, সালাম দিবা। ভালো না মন্দ আছে সেটা জিজ্ঞেস করতে চাও কেন? কি জন্য ডাকছেন বলেন? তোমার নামে একাধিক কমপ্লেন আছে আমার কাছে। তুমি নাকি এলাকার বড় ভাইগোর সাথে বেয়াদবি করো, তাগরে চেয়ার দিয়ে মারতে যাও। জি ভাই। ফার্দার যদি তুমি এরকম কারোর সাথে বেয়াদবি করো, আমার কাছে কমপ্লেন আসে, থাপড়ায় তোমার 32টা দাঁত আমি ফালাই দিব না, সামনের বাইছা 2টা দাঁত ফালাই দিব, যাতে সবাই তোমার ফোকলা বাবর করে ডাকে। ভাই আর কিছু বলবেন? অনেক কমপ্লেন আছে তোমার নামে আমার কাছে। তুমি নাকি মেয়েগুলোর সাথে প্রেমের প্রলোভন দেখায় টাকা পয়সা সব ছিনায় নাও। ফার্দার এইরকম যদি আর একটা কমপ্লেন আসে, আইন কিন্তু আমার নিজের হাতে তুলে নিব না, ডাইরেক্ট ফোর্স আসবো, তোমার হাতে হ্যান্ডকাপ পরায় রাস্তা দিয়ে ছেঁচাইতে তোমার নিয়ে যাবে। বুঝছো? জি ভাই। আবারও জি ভাই। বেয়াদব ছেলে, যাও এখান থেকে, যাও মামা। ওর সাথে এমন করলে কেন? কি করলাম বাবু, আমি বুঝতে পারছি, ওর একটু শাসন করে দিলাম। বেয়াদব ছেলে, রাস্তায় যদি তোমার সাথে দেখা হয়, উল্টাপাল্টা যদি কোনো কিছু বইলা বসে, এই জন্য একটু শাসন করে দিলাম। আমার ব্যাপারটা একদম ভালো লাগলো না। আচ্ছা বাবু, আমি সরি তোমার কাছে, তুমি আমার ভুল বুঝো না। রাত্রে যদি আমি ওই ছেলের বাসায় যাই, দেখবো সব ঠিক হয়ে গেছে। ওর সাথে আমার সম্পর্ক তো এরকমই। প্লিজ বাবু, তুমি ভুল বুঝো না প্লিজ। আমরা এখন কোথায় যাবো বলো? জানি না, মামা যান। হ্যাঁ মামা যান। কি হইলো? একটু হাসো, রাগ করে থেকো না প্লিজ। কি হলো? ওঠে। তোমাদের বাসা ডুপ্লেক্স? কিসের ডুপ্লেক্স? শুধু মাঝখান দিয়ে একটা একবার সিঁড়ি। আরে না, আমার এই বাসা অনেক পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এই শোন না, আব্বু বাসায় নেই? না, তোমার চাচু বাসায় নেই। বাসায় থাকলে কি তোমাকে আনি? আর এতক্ষণে তোমার হাড্ডি গুডি একটাও থাকতো? তার মানে বাসায় তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি তুমি, আমি। চুপ, বসো, আমি ফ্রেশ হয়ে আসি। প্রেম করবো না? বসো। কি করতেছো তুমি এগুলা? ওদের সাথে একটু খেলতেছিলাম। তুমি কি বাচ্চা? তুমি কিছু খাবা? ফ্রিজে কিন্তু খাবার আছে। না, খাবো না। আসো, প্রেম করি।
মুরাদ, তুমি কি ঠিক আছো? তুমি কি ব্যথা পাইছো? পারভিন, আমার একটা কাজ আছে, আমি গেলাম। মানে কি, কোথায় যাবা? খুব জরুরি কাজ, যাবো আর আসবো। তুমি রুমে আসো, কিন্তু রুম ডেট করো না যে। তো রুমে এসে লাভ কি? এর চেয়ে তো আমরা রেস্টুরেন্টে বসে চাপ খেতে খেতে কথা বলতে পারতাম। হ্যাঁ, আমি রেস্টুরেন্টে যাই, আমার ফ্যামিলি মেম্বাররা দেখবো। চাপ খেতে হবে না, আমাকে চাপ বানাবে। তো তুমি যে রুমে আসো, আমার বন্ধুরা দেখে না ওরা কি মনে করতেছে? আর এদিকে তুমি আমাকে টকাচ্ছ। কাজে এই রে, যা, দরজা খোল। ও মা, ওই পড়টা আবার আসছে। খবরদার দরজা খুলবে না, সরো। দাঁড়াও না, তুমি চেক করো কেন? ওই, এত সময় লাগে? তুমি পুরো পুরো আমার রুমে আসো কেন? তো কই যাবো? ও, বুঝছি, ড্রাইভার ভুলে গেছিলাম। গরু দে। গরু? কিসের গরু? কিসের গরু মানে? ওই বেটা, এই রকম একটা কালা গরু তুই লুঙ্গি কাঁচা দিয়া, চোখে সানগ্লাস পরা, রাস্তা দিয়ে টাইনা আনছিস না? তুমি কি পুরো পলে গেছো না স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখছি মানে? ওই, তোর লগে আমার কি কথা ছিল? কি কথা ছিল যে? পারবিনের লগে যদি আমি প্রেম করতে পারি, তাহলে তুই আমার একটা গরু দিবি। ওই আস্ত গরু আমি তেহারি বানায় পুরা মহল্লা রে খাওয়ামো। কথা ছিল না? ভাইয়া, তুমি কি পারভিনের সাথে প্রেম করতে পারছো? কইরা ফেলাছি মাম্মা। কেমনে? আমি তোমাকে বিশ্বাস করি না যে তুমি একটা পটকা। ও, আমি পটকা? শোন, মুরাদ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। দাঁড়া, তোরা দেখাইতেছি। এই যে দেখ, আজকাল লেটেস্ট ছবি, এই শার্ট, এই গেঞ্জি, নগদে তুলছি। ল, চেক করে দেখ। অবু, তুমি এটা কেমনে করছো যে? আগে তুই মোবাইল ফেরত দে। যেমনি তুই দেখতাছস, মনে হইতেছে মোবাইল তুই চাপায় খেয়ে ফেলাবি। গরু দে, গরু দে। বন্ধু, আমার কাছে এখন টাকা পয়সা নাই তো। তুই যদি আমার গরু না দাস, আমি কিন্তু আব্বুরে এখনই ফোন দিব। তোমার আব্বু আসবে কোথা থেকে? তোমার বাবা তো মারা গেছে। ধর বেটা, আমি আমার বাবার কথা বলছি? আমি পারভিনের আব্বুর কথা বলতেছি। আমার শ্বশুর আব্বু। আমি যদি আব্বুর কাছে বিচার দেই, আব্বু এক্ষুনি ফোর্স পাঠাই দিব। তারপর তোরে হ্যান্ডকাপ পরায়া রাস্তা দিয়া টাইনা হ্যাচড়ায় নিয়ে যাবো। এরপর আমার কাছে রিমান্ডে দিব। এখন তুই ক, তুই কি আমার কাছে রিমান্ডে আইবি না গরু দিবি? ক। বন্ধু, বিশ্বাস করো, আমার কাছে এখন টাকা পয়সা নাই যে। তুমি আমার সাথে এমন করো না। তুই যদি আমার গরু না দেস, আমি এই রুম থেকে যাবো না। এই রুমে এখন থেকে আমার, এই রুমে থাকমু, এই রুমে খামু, এই রুমেই ঘুমামু। তুই এখন বিছানা থেকে না। গরু না নিয়ে আমি এখান থেকে যাবো না। এই যে আমি শুইলাম। বন্ধু, কিরে, কেস তো এখন দুইটা, তেহারি আর ড্রাইভার। গরু বের কর। একটা না, দুইটা গরু, দুইটা বের কর। কর। তুমি আমার প্রেম ভেঙে দিচ্ছ, ওর গরুও চাও। তুমি তো নিষ্ঠুর কেন? নিষ্ঠুরতা দেখছস কি? তুই কিন্তু আমার চিনস না। তুই যদি এখন গরু না বের করস, তোর কপালে শনি আছে। তুমি আমার প্রেম ভেঙে দিছো না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার সাথে পারভিনের প্রেম ভেঙে যাবে। শকুনের দোয়ায় গরু, গরু দে, গরু তো জবাই করমু। গরু পাইছি দাঁড়া। এই, বল চুপচাপ, নড়বি না। আবার চুপচাপ বাধা। কি রে, মাত্র 2000 টাকা? বেড়া ফকির যা। এই, এটা ফাইন হিসেবে রাখলাম।
গরুর টাকা জোগাড় করে আমার ফোন দিবি, ঠিক আছে? এই সাইডে এটা দিয়ে দে। মিষ্টি লাগে কুস্তি করিস না, ধীরে ধীরে দে, মিষ্টি যেন না ভাঙে। ভাই মিষ্টি লইলাম, আমার নামে লেখা রাখেন, ঠিক আছে? পরে টাকা দিয়ে দেবো। স্যার আমাদের বাকি নেই স্যার। ওই মিয়া, তুমি আমার চিনো না? হ্যাঁ চিনি তো। আমার শ্বশুরকে জানো? আমার শ্বশুর থানার ওসি, বিরাট অফিসার। তোমার দোকানে যদি কোনো সমস্যা হয় খালি আমারে জানাইবা, সমস্যার সমাধান। স্যার টাকা দিতে হবে, না দিলে আমার চাকরি থাকবে না। আরে ভাই, তোমার যদি চাকরি যায়, আমার শ্বশুরের কয়ে তোমার চাকরির ব্যবস্থা করবো, কথা দিলাম তোমারে। তুমি নামটা লেখা রাখো, পরে টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। স্যার, আমার আরে টাকা দিয়ে হবে দেবো। না। চাচা হাক করে নাক করে নাক করে নাক করে নাক করেন। শোনেন, এইখানে দোকানদারি করতেছেন, কেউ যদি চান্দা চায় কইবেন ওসি সাহেবের মাইয়ার জামাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে দোকানদারি করতেছি। মিষ্টি ভাই। আরে বেটা, তোর দোকান থেকে শার্ট প্যান্ট সুটলে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই না? বড় ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। এই মিষ্টিটা খাওয়ায় তোরে ধর আমি খুশি করলাম। আকর আ আ বাবু বলো। আপনি কোথায়? আপনি? তুমি না আমার সকাল থেকে তুমি করে বলা শুরু করলা। প্রথম দিন তো একটু ভুল হবেই, এখন আপনি কোথায় সেটা বলেন। ওই তো এলাকার ভিতরে মিষ্টি বিতরণ করতেছি। মিষ্টি? মিষ্টি কেন? তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে না, এখন বন্ধু বান্ধব তো সবাই জেনে গেছে, সবাই আমারে ধরছে, আমার কাছ থেকে মিষ্টি খাবে, তাই মিষ্টি বিতরণ করতেছি। তাই নাকি? হ বাবু, এলাকার বন্ধু বান্ধব যেহেতু আমার কাছ থেকে মিষ্টি খাইতেছে, তোমারও তো একটা পাওনা আছে। এখন তুমি আমারে বলো, তুমি আমার কাছে কি খাইতে চাও? আমি কিচ্ছু খাবো না, আপনি এখন আমার বাসায় আসেন। তুমি কিন্তু আমাকে আবারও আপনি করে বলতেছো। তুমি যদি আমাকে আর একবার আপনি করে বলো, আমি কিন্তু তোমার বাসায় যাব না। আচ্ছা বাবা, সরি, তুমি বাসায় আসো। আচ্ছা বাবু শোনা, আমি যাওয়ার পর কি আমরা দুইজনে বাইরে বেরোবো, না বাসাতেই রুম ডেট করবো? মানে কি? মানে মাথাটা একটু ব্যথা করতেছে তো, তাইলে ফার্মেসি হয়ে আসতাম। আই ডোন্ট ওয়ান্ট হিয়ার এনিথিং, জাস্ট কাম। ওকে ওকে বাবু, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসতেছি। কি ব্যাপার বাবু, তুমি আমার অস্থির হয়ে ডাকতেছো কেন? ওইদিকে আমার বন্ধুরা তোমার আমার যে প্রেম হয়ে গেছে সেই খুশিতে নাচতেছে, আমার ফোন দিয়ে বলছে তাদের সঙ্গে যেন আমি পার্টিসিপেট করি। আমি তাদেরকে ক্লিয়ারলি বলছি আমার গার্লফ্রেন্ড আমার জন্য বসে আছে, আমি এখন তার কাছে যাব। তোমাদেরকে আমি চিনি না, সোজা তোমার কাছে চলে আসছি। বাবু হাকরো, একটু মিষ্টি মুখ করো, হাকরো হাকরো হাকরো। মিষ্টিটা পরে খাই, আপনি বসেন। তুমি কিন্তু আমাকে আবার আপনি করে বলতেছো। আপনি বসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার জরুরি কথার আগে আমার একটা কথা আছে, সেটা শোনো। আব্বু তো পুলিশ অফিসার, এমন কি কোনো আইন আছে? একজন আমাকে কথা দিচ্ছে একটা গরু দিবে, তার সাথে আমার লিখিত কোনো ডিড নাই। এখন সে যদি আমাকে গরু না দেয়, আমি যদি তাকে জেলের ভাত খাওয়াতে চাই, সেটা কি সম্ভব? আপনি কি বলতেছেন এসব? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটু ক্লিয়ার করে বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওই যে আমার চাটগায়া বন্ধু রেজা, একটা ফটকা, ওর কথা তোমার আমি আগেই বলছিলাম, ওর সাথে একটা বাজি হয়েছিল। মানে আমাদের দুইজনের মধ্যে যদি প্রেম হয়ে যায়, তাহলে ও একটা গরু দিবে, সেই গরু দিয়ে তেহারি করে এলাকার মানুষের খাওয়ানো। এখনও টাল বাহানা করতেছে, বাই চান্স যদি ও গরু নাই দেয়, তাহলে আমি ওরা জেলের ভাত খাওয়াইতে চাই। তুমি আমার সাথে থাকবা, আব্বুরে বইলা ওরা সোজা জেলে ঢুকাবো, পারবা না? এসব কথা এখন রাখেন, আমি যে কারণে আপনাকে ডাকছি সেটাকে শুনেন। আচ্ছা ঠিক আছে বলো। আজকে সকাল থেকে আপনার সাথে আমার যা কিছু হয়েছে সেটার জন্য আমি সরি। সকাল থেকে তো তোমার সাথে আমার কিছুই হয় নাই। একবার তোমার আমি ধরতে গেলাম, তুমি ছুঁইটা চলে গেলা, আর আমি গরু আনতে চলে গেলাম। এইটা না, আপনি মনে করতেছেন না আপনার সাথে আমার প্রেম হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই হয়েছে, তা না হলে আমি মিষ্টি বিতরণ করতেছি কেন? আসলে আপনার সাথে আমার প্রেমটা হয় নাই। কি বলতেছো তুমি এইসব? প্রেম যদি নাই হবে, তাহলে তুমি সকালবেলা আমার বাসায় গেলা কেন? আমাকে ড্রেস পরায় টাইনা হেঁচড়া বাইরে বের করলা কেন? তারপর রিক্সায় উঠে হাত ধরে বসলা কেন? এরপর আমি মিষ্টি বিতরণ করলাম কেন বলো? এগুলো আসলে আমি একজনের উপর জিদ করে করছি। মানে আমি কিন্তু তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারতেছি না। মানে আমার একটা বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে মানে? তাহলে আমি কে? আপনি রিবাউন্ড। এটা আবার কি জিনিস? ওই তো কালকে রাতে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল তো, এই জন্যই তো আমি চলে আসছি। কিন্তু আমাদের তো প্যাচ আপ হয়ে গেছে। তাহলে আমি এখন কি করবো? সেই জন্যই তো সরি বললাম। হাসিন, হাসিন।
হাই কি অবস্থা? এক্সকিউজ মি। আরে বুঝছি দেখি। ভাই সরি, সরি ভাই, সরি। মানে সিরিয়াসলি? ওই মুরাদ ভাই, এদিকে আসেন। কেন কি হয়েছে? আরে আসেন না, কথা আছে তো। তুমি ওইখান থেকে বল, আমি শুনতে পারতেছি। আরে অত দূর থেকে হবে না, কাছে আসেন, খেলবো তো। ওই দাঁড়া। মুরাদ, ওই দাঁড়া। বড় ভাই, সেই তো ঘুরে একই জায়গায় আইলেন, তাহলে আমাকে খামোখায় এতক্ষণ দৌড়াইলেন কেন? ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ভাই তুমি আমার খামাকে দাওয়াইলা কেন? এই বেটা, আমি তোরে দাওয়াত দিছি না, তুই আমারে দেখে দৌড় দিলি, তারপরে তোরে আমি দাওয়াত দিছি। ওই তো একই কথা। ছোট ভাই, তুমি ভালো আছো? কেমন আছে তোর কি মনে হয়? কালকে যে ওসি সাহেবের মেয়ের পাশে বসায় আমার অপমান করলি, আজকে তোর ক্ষমতা কই? ওসি সাহেবের মেয়ে কই? ওসি সাহেবের মেয়ের সামনে যেন কি কি কইছিলি? তুমি নাকি এলাকার বড় ভাইগোর সাথে বেয়াদবি করো, তা করে চেয়ার দিয়ে মারতে যাও। জি ভাই। ফার্দার যদি তুমি এরকম কারোর সাথে বেয়াদবি করো, আমার কাছে কমপ্লেন আসে, থাপড়ায় তোমার 32টা দাঁত আমি ফালাই দিমু না, সামনের 22টা দাঁত ফালাই দিমু, যাতে সবাই তোমার ফোকলা বাবর করে ডাকে। সামনে আয়। ভাই ও যে আমার ছেড়ে দিছে, এটা তুমি কেমনে জানো? বড় ভাই, আমার নাম বাবর। কালকে আপনি আমার অপমান করার পর আপনার পিছনে আমি 10টা ছেলে লাগাইছি। আর ওই মেয়ের বয়ফ্রেন্ড হাসিন, ও তো আমার পাশের পাড়ার ছোট ভাই, ওর লগে আমার কথা হয়েছে। আজকে তো তোরে খাইছি। আয় সামনে আয়। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আগে তোরে বানামু, তারপরে ডিসাইড করমু কে ছোট ভাই কে বড় ভাই। তুই সামনে আয়। আসতেছি ভাই, আসতেছি। রাখো তো ফোনটা। শুনো না, হ্যাঁ শোনো না। তুমি যে 2 দিন পর পর আমার সাথে দেখা করো, আমার একদম ভালো লাগে না। তো আমি কি করব? আমার কাজ থাকে না, কাজ শেষ করতে তারপর আসে তোমার কাছে। তা আমাকে তোমার কাজে নিয়ে চলো। আমার ওখানে গিয়ে কি করবো? একা একা বসে থাকবে, বোর হবে না? আমি বোর হবো কেন? আমিও তোমার সাথে তোমার মতো এরকম করে হাঁটবো। এরকম এরকম করে হাঁটবো, এটা আবার কি? এটা একটা নাম আছে, এটা ক্যাটওয়াক বলে। ওই তো, আমিও ক্যাটওয়াকি করবো। এটা কিভাবে বললেই হলো? এটার জন্য তোমাকে তো এক জায়গায় ভর্তি হতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, আর টাকা পে করতে হবে। মানে কি, আমি কি হাঁটতে পারি না? এখন টাকা দিয়ে হাঁটা শিখবো? হ্যাঁ, সবকিছুর একটা সিস্টেম আছে না, তোমাকেও তাই করতে হবে। আরে আমি তো শো দেখছি, আর তুমি আসো না, তুমি আর একটু শিখাই দিবা, হয়ে যাবে, আমি পারবো। আমি তো একটা ছেলে না, মেয়েদের আটা কিভাবে শেখাবো? তুমি কি আমাকে নিবা নাকি নিবা না, আগে সেটা বলো। তুমি কি সিরিয়াস? তুমি আসলে মডেলিং করবা? তোমার কি মনে হয় আমি ফান করতেছি? কখন ফান করো কখন সিরিয়াস হো সেটাই তো বুঝি না। আরে বাবা, আমি সিরিয়াস, আমি কালকে যাব। আচ্ছা, কালকেরটা কালকে দেখা যাবে, কিন্তু তুমি হুট করে মডেলিং করতে যাচ্ছ কেন? আরে আমরা একসাথে টাইম স্পেন্ড করতে পারবো, সারা দিন একসাথে থাকতে পারবো, মজা হবে না? শুধু কি এইটুকুই? শুধু এটুকু হবে কেন, আমার অনেক প্ল্যানস। আমরা একসাথে মডেলিং করব, আমরা একটা ফ্যাশন হাউস দিব, ইভেন আমি তোমার ব্র্যান্ডের নামও ঠিক করে ফেলছি, দ্য পারভিন্স। কি তাকাইছো কেন? তুমি কি ইদানিং চিনি বেশি খাচ্ছ? মানে না, তুমি অনেক কিউট হয়ে গেছো। তাও ফোনটা দাও। কোনো ফোন হবে না, আমার দিকে তাকাই থাকো। আচ্ছা নাও।
তোমাকে কি তা লাগছে তোমার জন্য রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ বানাবো? ওকে দোস্ত দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। কি ওই পলা এটা আবার আসছে আর কি। আমি কি লুকাবো? কেন লুকাবা? তুমি কি চোর নাকি? আমরা কি চুরি করতেছি নাকি? আজ তোর সাথে প্রেম করবো, তুমি এখানে বসো। তোমার সাথে আমার কথা আছে, একবার ফোন আসো যাও। আর বেটা একে আমার বাঁচতে দে, সরে। আরে সর বড়। কি শুরু করলি কোথা থেকে? আরে কোথা থেকে? এই, ও, দাঁড়া। আমার গরু দে। কিসের গরু? কিসের গরু মানে? দোস্ত এসব পরই। তার আগে তুই আমার একটু লুকাই দে। তুই আমার কর্ম লিখে উঠছিস তো। তোর কম তুই ফেরত পাবি, কোনো সমস্যা নেই। কেউ আসলে বলবি আমি তোর এখানে নাই। দোস্ত একটু ঢেকে দে। দেখা দিচ্ছি, রাখ। মোনা, তুমি এখানে বসো। আজকে পলায়ের একদিন কি আমার একদিন। দেখ তোর থাক। আচ্ছা ঠিক আছে, লুকাইলাম না। সমস্যা কি কর? তুই আমার ডিস্টার্ব করতেছিস কেন? তুমি আমাকে কাও দাও, দি কাও। কাউ মানে কিসের কাউ? হাম্বা, ভুলে গেছো? 5টা। দোস্ত পারভিন যে আমারে ছেড়ে দিছে, এটা তুই কেমনে জানলি? আমি কি তোমার মতো বেলকা? আমি সব খবর রাখি। বাবা আমাকে ফোন দিছে। বাবর লগে তোর কথা হয়েছে? ওই বাবরই তো আমার দৌড়ানি দিছে। জুনিয়র একটা পোলা ক্রিকেট ব্যাট নিয়ে রাস্তা দিয়ে আমার মারতে যায়, আমিও দিছি দৌড়। এই জন্যই তো তোর রুমে এলাম লুকামু। দোস্ত তুই আমার একটু সাহায্য কর, একটু লুকাই। শোনো ভাইয়া, তুমি যতক্ষণ আমার রুমে আসো তোমাকে কেউ কিছু করতে পারবে না। যা করার আমি করব। তুমি আগে আমার গরু দাও। ভাবি দেখেন ভাই আমার লগে কি শুরু করছে, ওরা একটু বুঝান না। ভাবি না আপু। ওই তো আপু, আপু দেখেন দুলাভাই আমার লগে খারাপ ব্যবহার করতেছে, ওরা একটু থামান না। এ হালা, তুই আমার লগে কথা কর। তুমি 1 ঘন্টা প্রেম করে মহল্লার সবাইকে জেলবাদ খাওয়াবা আর সবাই তোমাকে ছেড়ে দিবে? এখন তোমার হেডামলা শ্বশুরাব্বু কোথায়? দোস্ত এইরকম হেডমালা আর একটা শ্বশুর আমি জোগাড় করে ফেলাম, আমার খালি একটু সময় দে, আমার উপর আস্থা রাখ। কোনো সময় নেই। তুমি আমাকে গরু দিবা না আমি বাবাকে ফোন দিব? চান্দু বাবরের ভয় দেখায়, বাবরের ফোন দিয়ে তুই কি করবি? বলবো মুরাদ আমার রুমে আছে, তুমি লাঠি নিয়ে আসো, দুজনে মিলে ওকে বানাবো। বাবর তুই সত্যি সত্যি ফোন দিবি? না, মিথ্যে মিথ্যে ফোন দিব। দেখো বাবর, মুরাদ আমার রুমে আছে, তুমি লাঠি নিয়ে আসো, আজকে ওকে বানাই। ওরে বাবা রে! আসিও না, ছাগল চলে গেছে। আসো 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 আসো। আসিও না আসিও না আসিও না, আমার চলে গেছে। মোনা, তোমার জন্য চিকেন চাপ বানাবো। কি এমন এমার্জেন্সি? আমি কাজ ফেলে চলে আসলাম, কোনো সমস্যা হয়েছে? কি হতে পারে? তোমার কি মনে হয়? আব্বু বাসায় নেই? বাসা কি ফাঁকা? আসো একটা হাঁক দে। একটা থাপ্পড় দিব, চুপ করে দাঁড়ায় থাক, একদম নড়বি না। কি হয়েছে বাবা? তুমি এরকম রুট ব্যবহার করতেছো কেন? তুই রুড বিহেভিয়ারের দেখছস কি? তোকে আমি কয়বার কল দিছি? তুমি ফোন দিছো, তোমার ফোন পায়ে তো দৌড়ে আসছি আমি। এই ফালতু, তোকে এর আগে আমি কয়বার কল দিছি? তুই ওয়েটিং এ পাস নাই আমাকে? হ্যাঁ, যখন কথা বলতেছিলাম তখন দেখি ভূত ভূত করে কয়টা নক আসছিল, আমি বললাম কে না কে, ওই জন্য পরে আর চেক করে নাই। ও তাই? তোর লাইফ ইম্পর্টেন্ট মানুষ কয়জন? তুমি, আমি, তোমার আব্বু আর আমার আম্মু। তো আপনার ফোন যখন এই ভূত ভূত করতেছিল তখন চেক করা যায় নাই কোন ইম্পর্টেন্ট পারসন কিনা? তুই এই সময় কার সাথে কথা বলতেছিলি বল? বাবা কাজের একটা কল আসছিল, সামনে শুট আছে তো ওটা নিয়ে কথা বলতেছিলাম। তোর কাজের আমি গুল্লি মারি, তোর সাথে আজকে আমার ব্রেকআপ, 3 ব্রেকআপ। তুই যা, আর জীবন আমার সামনে আসবি না। কেন তুমি না ওই দিন বললাম মডেলিং এ জয়েন করবা যাতে তুমি আর আমি একসাথে থাকতে পারি, এখন আবার চলে যেতে বলতেছো কেন? কেন বলতেছি? তোর রাতের পাখি কে? রাতের পাখি তো পেঁচা। এই শালা, তোর ফেসবুকে রাতের পাখি কে? কেন কি হয়েছে বলো তো? কি হইছে? আপনি সারা রাত ধরে আপনার রাতের পাখির সাথে যে বাকবাকম করেন সেই সব প্রমাণ এখন আমার মোবাইলে। সে আমার কাছে কি জানতে চাইছে জানোস? এই ছেলেটা কেমন, প্রেম করা যায় কিনা। তুই বল, কি বলবো আমি? ছেলেটা কেমন? তুমি ওকে চেনো কিভাবে সেটা আগে বলো। সেটা তো তোর জানার দরকার নাই। তুই তার সাথে কি কি চ্যাটিং করছিস তোর নিজের মুখে এখন বলবি আমাকে, বল। ওর সাথে আমার কি কি চ্যাট হয়েছে না হয়েছে সেটাকে আমি মুখস্থ করছি। 1 মাস আগেও আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাড করছি, দ্যাটস ইট। কিন্তু তুমি ওকে চিনলা কিভাবে? সেই 1 মাস আগে রাতের পাখি নামে আমি তোকে রিকোয়েস্ট পাঠাইছিলাম। তোর সে রাতের পাখি আমি, বুঝছস?
ও রিয়েল লাইফেও তুমি, ভার্চুয়াল লাইফেও তুমি, শুধু তুমি তুমি আর তুমি। হাউ কিউট। একদম ফালতু কথা বলবি না। তুই কি জানতি ওই মেয়েটা আমি? তুই কি আমি মনে করে ওকে আই লাভ ইউ বলছিলি? কি ইমোজি দিছিলি? কিন্তু বাবা শোনো, এই ঘুরে ফিরে কিস ইমোজিটা তোমার কাছে গেছে কেন, তাই না? তোর সাথে আমার কথা বলার রুচি আসতেছে না। তুই একটা কুত্তা। কুত্তারা কিন্তু লয়াল হয়। তুই আর একটা কথা বলবি, আমি আব্বুকে কল দিব। আমি কলই দিব। আমি সত্যিই চলে যাবো। হ্যালো আব্বু। খবর দিছস কে? কি হয়েছে? সমস্যা কি? বিপদে পড়ছস? ওই মায়া তোরা ছেড়ে চলে গেছে? জোড়া দিতে হইব? তুমি তোমার চিন্তা করো, আমার চিন্তা করতে হবে না। আমারটা কি চিন্তা করবো? তুমি তো পাদে ফা দিছ। কোথায় কি দিছি? কথা বুঝে না, পাদে ফা দিছ। আচ্ছা যা খুশি তাই দিছি। তুই আমারে আমারে ডাকছস কে লিগা? শোনো ভাইয়া, তোমার সামনে দুইটা পথ খোলা। এক, আমার সাথে এখন গরু হাটে যাবা, আমাকে 5টা গরু কিনে দিবা, অথবা বাবুর একটা মেয়ে ঠিক করছে, তাকে বিয়ে করবা। প্রথমটা একেবারে বাদ, দ্বিতীয়টা কও, দ্বিতীয়টা শুনি। দাঁড়াও বন্ধু, ঘটককে আগে ডাকি। এ বাবর, এদিকে আসো। বাবর এখানে? দোস্ত, বাবর হাতে তো ব্যাট দেখা যেতেছে। আমি বাবরের লগে মিট করবো না, আমি গেলাম। দাঁড়া, শোনো, যতক্ষণ বন্ধু আছে তোমার কোনো ভয় নাই। বাবা তোমার কিচ্ছু করবে না, দাঁড়াও তুমি। আই বাবর, দূরে দূরে দাঁড়াও, কাছে আসবে না, আমি হাটের রোগী। আচ্ছা ভাই দাঁড়াইলাম, আপনি ভয় পাইতেছেন কেন? আপনি আমার বড় ভাই না, মারবো না তো। এই আরে কইছস দুটো অপশনের কথা? দুইটাই খুলে বলছি, আমারটা পছন্দ করে নাই, তোমারটা করবে বলে দেখো। হ্যাঁ ভাই, তোমার কেসটা কি আমার একটু খুলে বলো তো। ভাই সুসংবাদ, আপনার লাগে একটা মেয়ে ঠিক করছি, চলেন বিয়ে করাই দেই। কই যামু? কারে বিয়ে করবো? তুমি আমার এইরকম বিপদে ফেলতেছো কেন ভাই? আপনারা বিপদে ফেলতেছি না তো, আপনারা উদ্ধার করতেছি। আপনারা বিয়ে দিতে পারলে পুরো জাতিটা উদ্ধার হয়ে যাবে। এই যে ছেলেটা মন দিয়ে প্রেম করতে পারবে, আমি আমার ইজ্জত নিয়ে চলতে পারবো। চলেন ভাই আপনারা বিয়ে দিয়ে দিই। আচ্ছা বুঝছি, কিন্তু হঠাৎ করে কি বিয়ে করা যায়? আমি তো প্রস্তুত না, আর কারে বিয়ে করবো? ভাই আমি আপনার ইন ডিটেলে বলতেছি। অভিজাত সম্ভ্রান্ত সুশিক্ষিত মুসলিম পরিবারের, আমেরিকান ফেরত, বয়স 48 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বিধবা নারীর জন্য একটি উপযুক্ত পাত্রের দরকার। আমরা আপনারা সেই পাত্র বলে নির্বাচন করেছি। ভাই চলেন আপনারা বিয়েটা দিয়ে দিই। ধর্মিয়া আমেরিকা লইছো, ওনার সাথে তো আমার বয়সের বিরাট গ্যাপ। তাছাড়া ওনারে কি আমি চিনি যে আমি ওনারে বিয়ে করবো? আপনি চেনেন আমাদের হক চাচার মেয়ে নীলাপা? বাবর, উনি আমার আন্টির মতো। তাছাড়া ওনার বয়স 48 না, 58 বা 60-এর কাছাকাছি। আর ওনার ওয়েট সম্পর্কে তোমার ধারণা আছে? পাল্লা পাথর দিয়া ওনারা মাপতে পারবা না। আরে ভাই বয়স ওজন এগুলো তো কোনো ব্যাপারই না, পাল্লারে ঢুকাইলে 10 বছর কমায় নিয়ে আসতে পারবেন। আর ওজনের কথা বলতেছেন, তারে নিয়ে সকাল সন্ধ্যা হাঁটবেন, কমে গেল। বাবর তোমার প্রস্তাব আমি রাজি না, তুমি তোমার প্রস্তাব নিয়ে এখান থেকে চলে যাও। দোস্ত, তোর প্রস্তাবটা আমার আবার দে, একটু ডিসকাউন্ট দিয়া কইস। তাহলে এক্ষুনি আমার সাথে চলো, 4টা গরু দিবা। এ তোর বলদা গরু রাখ, এই পাগলা গরুটার আগে বান্দি। বাবর বাবর বাবর, আমার বাইন্দো না, আমি তোমার প্রস্তাবে রাজি। বিয়া শাদির ব্যাপার তো, আমার জাস্ট 5টা মিনিট সময় দাও, আমি বাসায় যাবো আর আসবো। মানে শার্ট প্যান্ট পরে তোর বিয়ে করতে পারি না, পাঞ্জাবিটা পরবো, পাঞ্জাবিটা পরেই চলে আসবো, ঠিক আছে? আরে ভাই লাগবে না তো, নীলাপা আপনার পাঞ্জাবি কিনে রাখছে। আচ্ছা ঠিক আছে, চলো এইভাবে যাবো, হাতটা ছাড়। চলো চলো। ফলাই আবার পালাইছে। আরে চিন্তা করিস না, ও ফলায় কই যাইবো, তোর ফাঁদেই আবার পা দিব। আয় কিসে? ওই বাড়া ছোড়ো ফোন রাখ, আমি একটা কাজে এসেছি, বিরক্ত করবি না, মোবাইলের চার্জ শেষ করবি না। জিন না তখন নীলাপার আমি জীবনে বিয়া করব না। আর তোর গরু মইরা গেল আমি তোরে দিব না। রাখ বাড়া ফোন। কি তোকে আমি ভয় পাই নাকি? জামু, তবে একলা না, বিয়া করে বউ নিয়ে তোকে সামনে যাবো। রাখ বাড়া ফোন। আপনি এখানে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোমারে নিয়ে এখন কাজী অফিসে যাব, তারপর বিয়ে করব, এরপর সুখের সংসার করব। এটা তো আপনার সিদ্ধান্তের কথা বললেন, আমারটা জানতে চাইবেন না? তোমার সিদ্ধান্ত এখন নতুন করে জানার কি আছে? তুমি তো তোমার সিদ্ধান্ত ছোটবেলায় আমার জানাই দিছো। তোমার কারণে আমি স্কুলে যেতে পারি নাই, কলেজে যেতে পারি নাই, বাজারে যেতে পারি নাই। যেখানেই যাই তুমি রাস্তা আগলায় আমারে বলতা আই লাভ ইউ, এরপর একটা চিঠি আগায় দিতা না? মনে পড়ছে? হ্যাঁ, সবই মনে আছে, কিন্তু ওইগুলি পাস্ট। আমি তোমার পাত্তা দেই নাই দেখা সেটা পাস ছিল, এখন পাত্তারে নিয়ে আসছি, চলো সম্পর্কটা প্রেজেন্ট করে ফেলি। আচ্ছা,
আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? উদ্দেশ্য মহৎ, তোমার বিয়া করে সুখের সংসার করা। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আরে আমার পরিবার থেকে বিয়ার চাপ দিতেছে, বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই মিলে মেয়ে দেখতেছে। শুধু তারা না, আমার দুইটা বন্ধু আছে খুবই ফাজিল, মানে ওরা বন্ধুর পর্যায়েই পড়ে না, তারা পর্যন্ত আমার লেগে মেয়ে দেখতেছে। এই যে মাত্র একটা বন্ধু ফোন দিছে, ফোন দিয়া বলল আমার জন্য সে মেয়ে দেখছে। মেয়ে নাকি ক্যাটরিনা কাইফের থেকে সুন্দর, মানে একটার থেকে আরেকটা সুন্দর। এই যে আপনি সুন্দর করে মিথ্যা কথাগুলি বললেন, ওরা যদি আমার চেয়ে সুন্দরী হয় তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? বিউটি তুমি বুঝতেছো না, ওরা তো ওগো কাছে সুন্দর, আমার কাছে তো তুমি সুন্দর। তুমিই আমার বিউটি, তুমিই আমার বিউটি কুইন। আচ্ছা, তো কবে থেকে আমি আপনার বিউটি কুইন? একটু আগে, এই যে দৌড়াতে দৌড়াতে আসলাম। এখন আপনি আবার দৌড়াইতে দৌড়াইতে চলে যান। তার মানে কি তুমি আমার বিয়ে করবে না? প্রশ্নই ওঠে না। আমার তুমি কি মনে করো আমি এতিম অসহায়? তুমি জানো আমার পিছনে কত মেয়ে ঘুরে? পুতুল আমার পিছনে চোরকির মতো করে ঘুরতেছে, আমি ওরা পাত্তা দেই না। আর ও যে ওসি সাহেবের মেয়ে, ওর কথা তো কইলামই না। এরকম যে কত মেয়ে ঘুরে কইলে শেষ হইব না, দিন পার হয়ে যাইব। তো যান না, ওদেরকে বিয়ে করেন, এখানে আসছেন কেন? আমি তো অগরে ভালোবাসি না, আমি তোমারও ভালোবাসি। বিউটি তুমি আমার খালি হাতে ফিরাই দিও না, আমি সত্যি তোমারও ভালোবাসি। তুমি যদি আমার খালি হাতে ফিরাই দাও আমি নিঃস্ব হয়ে যাবো। এই যে দেখো এক কাপড়ে চলে আসছি। এই থামেন, ন্যাকামি করেন না। আপনার সাথে লাস্ট আমার কবে দেখা হয়েছিল বলেন তো? এই তো কিছুদিন আগে, 1.5 বছর হইব। হ্যাঁ, 1.5 বছর আগে। যেদিন আপনি আমাকে লাস্ট বার রিজেক্ট করলেন ওই দিনই আমি আপনার উপর জিদ করে খোকনরে বিয়ে করে ফেলছি। খোকনকে? বাবলুর বাবা। বাবলুকে? আমার জান পাখি পিচ্চি, আজকেও 6 মাস 6 দিন হলো। ভাইয়া আপনি আসছেন, খুব ভালো হয়েছে। বাবলুর বাবা না একটু বাইরে গেছে, বাবলুর খাবারের দুধ শেষ। আমি টাকা দিচ্ছি, একটু দুধ এনে দিবেন প্লিজ। আপা আমার একটা জরুরি কাজ আছে, দেখলেন না আমার একটা ফোন আসছিল। ভাইয়া আপনি আপনি আমি যেই হই, আপনি কে? আমি পারভিন। মুরাদ কই? আছে বাসায়। আচ্ছা সরেন। মুরাদ, 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 তোমাকে না বলছি লুঙ্গি না পরতে, তুমি লুঙ্গি পরছো কেন? খাওয়া দেবো। দেখো দুজনের চেহারা একই রকম, একই ডাইস। দেখো এই কে খালাতো বোন? কিসের ডাইস একই রকম? বলতেছি তুমি কি মনে করে এখানে আসছো? আমি আজকে একটা ডিসিশন নিছি, আমি আর ওই হাসিনের সাথে থাকবো না, ওর সাথে আমার ফাইনাল ব্রেকআপ। গুড গুড, ভেরি গুড। তারপর? তো আমি যদি কাউকে বিয়ে করি তোমাকেই করব, আজকেই করব, এক্ষুনি করব। চলো। থ্যাংক ইউ। দাঁড়াও আমি যাই। কোথায় যাবে তুমি? এই তুমি ওর কাছে পারমিশন নিচ্ছ কেন? কেউ নেই। বললাম না আমার খালাতো বোন। এই বারবার খালাতো বোন কেন বলছো? আমি তোমার খালাতো বোন? তাহলে কে? কে? একটু আগে বিয়ে করছি, তুমি আর একটু আগে আসলা না কেন? সরি আপু। এই পারবেন যাও না প্লিজ যাও না। আমি ম্যানেজ করতেছি। পুতুল মানে তুমি তো আমার ছোটবেলা থেকেই ভালোবাসতা, আমি তোমার কোনোদিন ভালোবাসি নাই। তুমি আমার পিছনে সব সময় ঘুরতা, আমি তোমার বরাবরই মানা করতাম আমার পিছনে ঘুরো না, আমার পিছনে ঘুরলে কোনো লাভ নাই, আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি কিন্তু আমার কথা তাও শুনো নাই, আমার পিছনে আঠার মতো লেগেছি না। আমি সব সময় ওর পিছনে ঘুরছি, ওরেই ভালোবাসছি। কিন্তু এই মেয়ে আমারে ছেড়ে আরেকটা ছেলের পিছনে চলে গেছিল। আজকেও ভুল বুঝে আবার আমার কাছে আসছে, আমারও বিয়ে করতে চায়। আমিও রাজি, আমি আসলে সত্যিকার অর্থ ওরেই ভালোবাসি, ওর সাথে সংসার করতে চাই। তোমার সাথে আমি সংসার করতে চাই না। প্লিজ তুমি আমার ছেড়ে দাও, আমি ওরা বিয়ে করবো, ওর সাথে সংসার করবো। প্লিজ তুমি টেনশন করো না, তোমার জন্য আমি রাজপুত্র জোগাড় করব। পাশের এলাকায় একটা ছেলে আছে, খুব হ্যান্ডসাম, নিজের বাড়ি নিজের গাড়ি, খুব সুন্দর। তুমি যদি বলো আমি ওরে আজকেই তোমার সামনে হাজির করবো। তুমি রাজি? ভালো মেয়ে, রাজি। চলো। কিন্তু আমি রাজি না। ফালতু কথাকার। বাবু তুমি ব্যাগ গুছাইতেছো কেন? একদম বাবু বলবি না। তোর যখন মন চায় তুই আমাকে খালাতো বোন বানাবি, যখন মন চায় বউ বানাবি। আচ্ছা এটা আমি তোমার পরে বুঝাই বলি, এখন তুমি ঠান্ডা হও। তুমি কিন্তু ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তুমি আমারে বলছিলা এই যে
ব্যাগ নিয়ে আমি বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, আর কোনোদিন বাবার বাড়িতে যাওয়ার মুখ থাকবে না। এখন তাহলে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাবা? আমি বাবার বাড়িতে যাচ্ছি না, আমি যাচ্ছি থানায়। তোর নামে প্রতারণার মামলা করবো, তুই একটা প্রতারক। থানায় যে তুমি আমার নামে কিচ্ছু করতে পারবা না। থানার ওসি কে তুমি জানো? থানার ওসি হচ্ছে আমার